আবু জাহেল কোরআন তালাওয়াত শোনা নিষেধ করলো, আর আবু জাহেল, ওতবা সাহেব, আবু সুফিয়ান এরাই কিন্তু রসুলের হুজরার পাশে মনোযোগ দিয়ে কোরআন তালাওয়াত শুনলো। তাহলে কি আমরা আবু জাহেলের চাইতেও খারাপ হয়ে গেলাম? যখনই কোরআন তালাওয়াতের শব্দটা আবু জাহেলের কানে লাইগা গেছে, কণ্ঠের আওয়াজেই বুঝছেন যে মুহাম্মদ কোরআন তালাওয়াত করতেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আবু জাহেল দাঁড়ায় গেছে, আর বাড়ির দিকে আগায় নাই। হুজরার পাশে গিয়া একবারে বেড়ার কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তালাওয়াত শুনতেছে। কারণ মনের থেকে তো দুশ্মনী করে, যার কারণে কোরআন তালাওয়াত যে কত মধুর, এই কোরআন তালাওয়াতের মধ্যে যে কি জিনিস লুকায়িত আছে এটা তো আবু জাহেল জানে না। খালি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরবিতে পারদর্শী, এই জন্য বানায়া সাজায়া গোছায়া একটা কিতাব বানাইছে, বলে যে এটা আল্লাহ আমার প্রতি নাজেল করছে, এইটা হইল কোরআন শরীফ। কিন্তু আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বানাইছে এটা হলো আবু জাহেলের কথা। আর আজকে তো সেই কোরআন শরীফ তালাওয়াতের শব্দটা আবু জাহেলের কানে টক্কর লাগছে, এই জন্য তার চঞ্চলতা বেড়ে গেছে। দেখি ও কি পাঠ করে। আমরা তো বলি যে বানায়া সাজায়া গোছায়া একটা কিতাব লিখছে, বলে যে এটা আল্লাহ আমার প্রতি নাজেল করছে। আচ্ছা দেখি এটা কি তালাওয়াত করে, এটার অর্থটা কি? প্রকৃতপক্ষে এটা কি মানুষই রচনা করছে, না আসমান জমিনের মালিক আল্লাহ রচনা করছেন? এই জন্য চুপচাপ ওখানে দাঁড়ায় গেছে। কিন্তু দাঁড়ায়া কোরআন তালাওয়াত শুনতেছে, আবু জাহেলের তালাওয়াত শুনতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জানে না যে আবু জাহেল এই বেড়ার পাশেই দাঁড়াইয়া কোরআন তালাওয়াত শুনতেছে। এটুকু জানে না, কিন্তু আল্লাহ পাক বিনিয়াজ তো জানেন না, আল্লাহও জানে না। আল্লাহ পাক বিনিয়াজ জানে যে আবু জাহেল কি কামটা করতেছে। তো কোরআন তালাওয়াত শুনতেছে, আবার মনে ভয়, ওইটা তৈল রাস্তা, ওই রাস্তা দিয়া জিনদের যে মসজিদ, ওই রাস্তা দিয়া জিনের মসজিদেও যাওয়া যায়। আমি যে এখানে দাঁড়ায় কোরআন তালাওয়াত শুনবো, পিছন থেকে আইসা যদি কালে কেউ দেখা ফেলে, বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও তোমরা যাও না, তার পঠিত কোরআন তালাওয়াতও তোমরা শুনবা না। যদি শুনো তাহলে প্রকাশ্যভাবে শুলে চড়াইয়া তোমাদেরকে খতম করে দেওয়া। এই ভয়ে কেউ কোরআন তালাওয়াত শুনতেও যায় না। আবু জাহেলও তো যায় না। আবু জাহেল তো এক ডোক পানি বেশি খায়। আমি এত বড় ধনী মানুষ, আর আমার এত সৌন্দর্য চেহারা, এই এলাকার মধ্যে বিরাট একটা মাতাব্বর আমি, আর আল্লাহ বুঝি আমাকে চোখে দেখে নাই। চির এতিম, যখন বাবা ইন্তেকাল করছে তখন তার মার পেটে, মার উদর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে অল্প দিনের মধ্যে আবার মাও চলে গেছে, যার দেখাশোনা করার কেউ নাই, আল্লাহ বুঝি তারই নবী বানাইল। এইটা হইল আবু জাহেলের রাগ। যার কারণে আবু জাহেল এদিকেও চিন্তা করে, কেউ যদি দেখে, কালকার থেকেই তো আমার নেতাগিরি খতম, আমাদেরকে নিষেধ করে। আর রাত্রি করে গিয়া আবু জাহেল নিজেই কোরআন তালাওয়াত শুনে। এ কথাটা আমি এই জন্য বলতেছি, আবু জাহেল রসুলের দুশ্মন, তারপরেও রসুলের হুজরার পাশে গিয়া কোরআন তালাওয়াত শুনছে মনোযোগ দিয়া। একদিন শুনে নাই, 2 দিন শুনছে। আর 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন কইরা
আমরা অনেকেই বাড়ির বৈশা রয়েছি, কালকে যাবো। আরে ভাই 2 দিন ব্যাপী যুবকরা একটা আয়োজন করছে, আজকাল রাত্রি তো গভীর রাত্রি পর্যন্ত মাহফিল হবে না, আপনি যদি কালকেই আসবেন তাহলে যুবকদেরকে একটু পরামর্শ দেন যে এই 2 দিন করে সভা করে আমার ঘুম নষ্ট করো না, 1 দিন করে করো, তাহলে ওদের টাকাও কিছু বাঁচবো। আজকেও যে বক্তা আনছে বস দূরের থেকে, ওনাদেরকে বিদায় আদায় করতে তো বেশ টাকা দিতে হবে। এখন আপনারা খালি কালকার বর্ষায় রইলেন, আজকে গিয়ে খালি দেশীয় বক্তাই ওয়াজ করবে, দূরের বক্তাও তো আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেকার ভঙ্গিমাই কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু জাহেলও শুনতেছে, এত মজা লাগতেছে। বলে আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরবিতে পারদর্শী, এই জন্য বানায়া সাজায়া গোছায়া একটা কিতাব লিখছে, আর বাহানা করে যে আল্লাহ আমার প্রতি এটা নাজেল করছে। আসলে যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছে, এটা তো কোনো মানুষের রচনা করার মতো কোনো ক্ষমতা নাই। সত্যিকারে আসমান এবং জমিনের যিনি মালিক, উনি এটা নাজেল করেছেন। তো এই জন্য মজা লাগতেছে দেখে বলে আর 10 মিনিট সময় কোরআন তেলাওয়াত শুনেই চলে যায় মুগা। 10 মিনিট খতম হয়, আবার 10 মিনিট বাড়াইয়া নেয়, আর 10 মিনিট শুনেই চলে যায় মুগা, আবার 10 মিনিট খতম হয়, আরও 10 মিনিট সময় বাড়াইয়া নেয়। এইভাবে নিতে নিতে ভালো আছেন আবার আজকে আচ্ছা আলহামদুলিল্লাহ। এই জন্য বাড়ায়া নিতে নিতে এই যে পাখিগুলা যে সকালবেলাতে কিচিরমিচির করে, মাগরিবের সময় সূর্য অস্তমিত হওয়ার পরেও কিন্তু কিচিরমিচির একটা আওয়াজ দেয়। মা বোনেরা বলে যে এই যে পাখি কিচিরমিচির করতেছে, বিল ডুবে গেছে, এই ধরনের বলে থাকে। তো ওই রকম পাখির কিচিরমিচির আওয়াজ শুই না আবু জাহেল ভাবতেছে রাত্রি কি শেষ হয়ে গেল নাকি। পূর্ব আকাশের দিকে তাকায় দেখে যে সুবহে সাদেক হয়ে গেছে, চলে গেছেন। ওইখান থেকে যখন রওনা করছে ঘুইরা ফিরা তার বাড়ির দিকে, দেখে যে আবু জাহেলের পিছনে উতবা, সায়েবা, আবু সুফিয়ান, কাট্টা কাট্টা কাফেরের যে 4টা লিডার, 4 জনেই কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জাহেলের পিছনে উতবা, তার পিছনে সায়েবা, তার পিছনে আবু সুফিয়ান। আবু জাহেল ঘুইরা ছাড়িয়ে বলে তোমরা কোন সময় এলে না? বলে হুজুর আপনি যে সময় শুন না তার পরপরই, আপনার ডিস্টার্ব হইব দেখা চাইরা কোনো কথাও বলি নাই, একেবারে পাও মাইরা এসে দাঁড়াইছে। তখন বলো জলদি করে চলো, লম্বা কদমে চলো, যদি কেউ দেখে ফেলে আমাদের কিন্তু আজকের থেকে নেতাগিরি খতম, আমাদের কথা কেউ মানব না। ওনারা যার যার বাড়িতে যাইতেছে। আবু জাহেল বলছে এই আমার সাথে হাতে হাত মিলাও, জিন্দেগির মতো তওবা করো, আর জীবনে কোনো দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে থেকে তালাওয়াত করে কোরআন এটা আর শুনবা না। যদি প্রমাণ হয় তাহলে তোমাদেরকে কিন্তু শুলে চড়াইয়া জনমের মতো খতম করে দেওয়া হইব। তওবা করাইয়া এমনভাবে দিছে যার যার মতো বাড়িতে চলে গেছে। এই 4 জনের মধ্যে সারা দিন ধাঁধার উপরে কাটছে। কি শুনলাম রে গত রাইতে, আমরা বলি যে কেউ তার কাজটা যেও না, এত সুন্দর কথা, এত সুন্দর গদ্য, এত সুন্দর পদ্য, ওরা আশ্চর্য হয়ে গেছে কোন সময় বেলটা ডুবে। যেই সূর্যটা অস্তমিত হয়েছে আবু জাহেল চিন্তা করে যে তওবা পড়াইয়া দিছি ওদের কলিজায় কুলাবো না, আজকে এই মুহাম্মদের হুজুরার পাশে গিয়া কোরআন তেলাওয়াত শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একাই মজা মাইরা আজকে কোরআন তেলাওয়াত শুনবো। উতবার সাহেবা আবু সুফিয়ানও বলে যেভাবে আমাদের গুরু তওবা পড়াইয়া দিছে আর কারো কুলাইব না সাহসে, আমি একাই যেয়ে তেলাওয়াত শুনবো। আবু জাহেলই প্রথম আসছে,
আইসা একটা ঘরের তো 4টা কোণা, এক কোণায় দাঁড়াইছে। উতবা আসছে, আইসা ঘরের আরেক কোণায় দাঁড়াইছে। সাহেবা আসছে, ঘরের আরেকটা কোণারে দাঁড়াইছে। আবু সুফিয়ান আসছে, ঘরের আরেক কোণারে দাঁড়াইছে। কোণার কয়টা? 4টা, মানুষও 4টা। এই জন্যই কোণারে দাঁড়াইছে। বাম দিক থেকে যদি কেউ আসে তাহলে ডান দিকে গিয়ে একটু আড়াল হইব, তাহলে ও দেখতে পারলো না। এই জন্য কানি দইরা, ঘরের কানি দইরা ওরা দাঁড়াইছে। এটা আর 15 মিনিট কোরআন তালাওয়াত শুনে চলে যাবো। এইভাবে বাড়াইতে বাড়াইতে এই গতকালকের মতো আবার পাখির কিচিরমিচির আওয়াজ। সবে পূর্ব আকাশে তাকায় দেখে সবে সাদেক হয়ে গেছে। আবু জাহেল দেখলো কালকে তুমি যেমন তেমন, আজকে তো গায়েব, সব তো পাহারাও দিতে পারে। ওর লম্বা একটা দৌড় দিছে। আজান দেওয়ার পরেও কিন্তু একটু কালছে কালছে ভাব থাকে। যেই লম্বা দৌড় দিছে, আবু সুফিয়ানও লম্বা দৌড় দিছে, উতবাও দৌড় দিছে, আবু সুফিয়ানও দৌড় দিছে। এবং আবু জাহেল আর উতবা দুইজনের সাথে একবারে বুকে বুকে টক্কর লেগে গেছে। একটু একটু অন্ধকারই তো, ওরা তো দৌড় দিছে যত তাড়াতাড়ি বাদ যেতে পারি। আবু জাহেল বলে তুমি কারা? কারণ উতবা বলে তুমি কারা? বলে আমি তো আবু জাহেল। বলে আমি তো উতবা। বলে তুই কখন আইলি? বলে হুজুর গত রাইতে যে অন্যায় করছি, এইটার এই পাপের প্রায়শ্চিত্তি কেমনে করণ যায়, এই জন্য পরামর্শ করার জন্য আমনে বাড়িতে এসি। আয়া দেখি খোঁজ খবর নিয়ে আমনে বাড়িতে নাই। তালাশ করতে করতে এই পর্যন্ত দেখে যে আর ওরা দুইজনে আলাপ করতেছে। আর দুই কোণার থেকে ওই দুইজন উতবা আর আবু সুফিয়ান দুইজন বাইরে আসতেছে। বলে তোরা কখন আইস? বলে আমারও তুই দশায়, আমনের বাড়িতে গেছি, যাইয়া দিয়ে কোনো খবর নাই, আপনারা তালাশ করতে করতে এই পর্যন্ত। তাহলে যে আবু জাহেল কোরআন তালাওয়াত শোনা নিষেধ করলো, আর আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান এরাই কিন্তু রসুলের হুজরার পাশে মনোযোগ দিয়ে কোরআন তালাওয়াত শুনলো। তাহলে কি আমরা আবু জাহেলের চাইতেও খারাপ হয়ে গেলাম? যে বাড়ির পাশে মাহফিল আর ওলামাদেরকে দাওয়াত করে আনা হয়েছে, আর খালি ফিল্ডে তারা ওয়াজ করবে।